আচ্ছা, আমি এতক্ষণ যে প্রশ্ন করলাম ১৫টা কার কেমন লাগলো গো? অনেকে নতুন ছেলে আছো দেখতে পাচ্ছি। তো 1.75। হ্যাঁ, অনেক ছেলে নতুন হ্যাঁ আছে। স্যার কেমন ওয়ান লাগলো? পয়েন্ট সেভেন ফাইভই হচ্ছে। আচ্ছা, আমি আগে জিজ্ঞাসা করি, অনুপ রয় তোমার কেমন লাগলো? তুমি নতুন, কি মনে হচ্ছে? অনুপ ভাই আমার একটু মিউট অন করো। তুমি নতুন কিছু বুঝতে পারছো? অনুপ ভাই, অনুপ শুনতে পাচ্ছ? অনুপ অনুপ বুঝতে পারছি না ভাই। অঞ্জলি কিন্তু তুই অনেকদিন ধরে পড়ে, আমার কাছে মনে হচ্ছে পিএস এসেছিলিস, মনে আছে? অঞ্জলি কেমন লাগছে? তোমরা সব সাইলেন্ট হয়ে যাচ্ছে কেন তো বুঝতে পারছি না। হ্যাঁ এই স্যার, তো শোনা যাচ্ছিল। এটা আনমিউট হচ্ছিল না, বারবার টাচ করে আচ্ছা, যাই যাচ্ছিলাম। হোক, তোমার হ্যাঁ স্যার। আমি পুনর তোমার এবার আমাকে প্রবলেম, তোমার কেমন লাগলো? হ্যাঁ স্যার, ঠিকই আছে, কিন্তু স্যার আমার কাছে আপনি যেমন চ্যাপ্টার ওয়াইজ যেগুলো মানে টপিকের উপরে বলছেন, তো এত ডিটেলস তো এখন আমার কাছে বইগুলো তো নেই। তো আপনার কাছে কি এমনি কোনো পিডিএফ আছে, আমার তো মানে বই, টপিক ওয়াইজ? আমার তো সবই আছে। আমি তো এগুলি তো বলছি, আমি মানে এগুলো ওগুলো করি পিডিএফ দেবেন তো? সব। আমি যেমন এই যে পিডিএফটা দেবো সব এরকমই আছে। না, ওটাই জিজ্ঞেস। এমনি ঠিক আছে। তোমাকে এরকম করে পড়তে হবে। আমি যা হুম। বলেছি সেটা তুমি ধরো, যেটা আমি তোমাদের আমি আর একটা উপদেশ দিচ্ছি। তোমার যেটা আজকে যাদের অনেক ক্র্যাশ কোর্স হচ্ছে, যেটা তোমার আটকাবে তুমি ক্র্যাশ কোর্স দেখে নাও। অনেক টিচারে পেডে হোক ফুল হোক যেখানে ব্যাপার। আমি চ্যালেঞ্জিং করেছি যে আমি তোমাদের ঘরে প্রুফ দেখিয়ে দেবো যে কোশ্চেন আসবে। এবার ধরো তোমরা যদি আমাকে ভালোবেসে ভাই আমার কোর্সে ভর্তি হও, কোনো ব্যাপার নেই, পাওয়ার গ্রিড লাগিয়ে দিতে পারবো আমি। তোমরা তো পড়ছো, তোমরা কোনটা যে আর কোনটা এই তো বুঝতে পারছো না। আমি যেই স্পেশালিস্ট, আমি এই স্পেশালিস্ট নয়। আমি যে কটা প্রশ্ন করছি এগুলি তোমাদের ঘুরিয়ে পিছিয়ে বলবো, আমি তো সব তো বলবো না। ধামাকা তো অন্য জায়গাতে আছে, হ্যাঁ কি না? হুম। ধামাকা তো সব আছে, কোনখানে কি আছে না আছে। আমি আমি কোনোখানে এক্সপ্লেন করলাম। 16 নম্বর প্রশ্নের অ্যান্সারটা কি হবে, কেউ পারবে? এর কনসেপ্ট জানো কি? আচ্ছা, আমি একটা কথা বলি, এই প্রশ্নগুলো তোমরা যে করছো লেটেস্ট প্রশ্ন, আমি কিন্তু আর বেশি এক্সপ্লেন আর করবো না, ঠিক আছে? আমি শুধু তাড়াতাড়ি করবো। আচ্ছা, রমেশ মহতা কেমন লাগলো বাবা? রমেশ বাবু, ভালো লাগলো। এক্সাম ওরিয়েন্টেড। তুমি কি আমার কাছে পড়বে? অ্যাকচুয়ালি আমি অলরেডি টিসিএল এ আছি, যে রাখাতে ক্লাস আমি আর ঠিক এক্সাম ত্রিশ। দেওয়ার জন্য নয়, আমি আমি মানে অ্যাকচুয়ালি অন্য একজনের জন্য একটা গাইড খুঁজছিলাম তো। ঠিক আছে, ঠিক আছে, বুঝে গেছি, এই বুঝে গেছি। চলো, স্যারজি, দাদা তুমি টিসেল যে পেয়েছো, নিজে পড়ে পেয়েছো হ্যাঁ, না? টিসিএল এ আছে। টিসেল যে পেয়েছো, টিসেল রিক্রুটমেন্ট আসবে? কিছু খবর আছে? তোমার কি মনে হচ্ছে? খবর তো বলছে সবাই যে ঠিক আছে, বুঝে ফেব্রুয়ারি, গেছি। আর জানুয়ারি আর ফেব্রুয়ারির মধ্যে। আর বলতে হবে না, বুঝে গেছি, বেশি বলতেই যাও না। বেশি বলবে না। ওকে, ওকে, ওকে। আমি যেটুকু পাবো ঠিক আছে, হয়ে গেছে, বুঝে গেছি। আচ্ছা, আর একটা জিনিস বলো ওকে। বাবা, এটা কিন্তু ফ্র্যাঙ্কলি বলছি, এটা কিছু মনে করবে না ভাই, আমি খুব বাজে ছেলে, বাজে টিচার। ভাই তুমি আগের বার যে ওকে। টিসিএলটা তুমি পেয়েছো, যে হুম। চাকরিটা করছো, আমি আজকে শুনলাম 20 তারিখে, ডিসেম্বরের 20 তারিখে আসছে নাকি আচ্ছা ঠিক আছে, আমি পরে টিসিএল আর বলছি। টিসিএল একসাথে। শোনো, আমি বলছি ও পরে আসবে। পরে বলছি, কি বলতে গেলে তুমি আমাকে ভুলিয়ে দিলে। আমি বলতে চাইছি যে তুমি যে টিসিএলটা পেয়েছিলে, তুমি তো ইউটিউব সেলফ স্টাডি করেছিলে, ইউটিউব স্টাডি করেছিলে? সত্যি কথা বলো, আমি হ্যাঁ? ইউটিউব আমি আমি সেলফ স্টাডি করেছি ম্যাক্সিমামটা। আর মাঝে মাঝে আমাদের কোনো টিচারদের ফলো করতে না ডায়লগ গুলো, ওগুলো দেখে আবার ইরিটেট মনে হতো আমার। যে আমাকে দেখে ইরিটেট মনে হচ্ছে না? না, আমার এখন এই কোশ্চেন গুলো দেখে মনে হচ্ছে একদম পুরোপুরি টোটালি এক্সাম ওরিয়েন্টেড, যেমন পরীক্ষায় আসে তুমি ভাই অ্যাকচুয়ালি আজকে সেরকমই যে কোশ্চেন। জবটা পেয়েছো, সেই জবে তোমার নিজের যতটা ভূমিকা ছিল ততটা ভগবানের ভূমিকা ছিল, কারণ কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছিল, হ্যাঁ কি না? সেটা হ্যাঁ, হ্যাঁ, কোশ্চেন সে তো প্যাটার্ন আছে। চেঞ্জ হয়ে গেছে। এবার ধরো আমি তোমাদের ঘরে নিয়ে যদি আমি ইন্টারভিউ নিই ভাই, আমি আমি মনে করি ভাই আমার কাছে যাতে ফল্ট ছেলেরা আসুক, যারা পাচ্ছে না তারা আসুক, দেখি না হুম, পাই কিনা। আমি তোমার হুম, ছকে খেলবো, ছক কি কি দেখো। আমি তো একটা এটা তো সব ইউটিউবে দেবো, আর তুমি ডিটেলস বলবো না। আরো অনেক ছক আছে, যে হুম, বিজেটি ধরো এই প্রশ্নটা পড়ছে, কি কি ছক মনে রাখবো, কি কি ইম্পর্টেন্ট বিজেটি। আমি মসফেট কিন্তু বেশি এক্সপ্লেন করলাম না, হেভি এক্সপ্লেন করা আছে, কি কি আছে মসফেট, কি কি আজকে প্রশ্ন এসেছে, কি কি টাইপ, এসব বলে দেবো।
আমি সব জানি। আমি আমার ছাত্রদের বলেছি মেশিন পাওয়ার সিস্টেম যেমন কমন পাবি, তেমনি ইলেকট্রনিক্স পাওয়ার অফ ডিজিটাল কমন দেবো। এটা অঞ্জন ঘোষের চ্যালেঞ্জ। হ্যাঁ ভাই, আমি ভাই সত্যি কন্ট্রোল সিস্টেম, আমি কি জানো এই টপিকটার নাম কি, মাইক্রো প্রসেসর কিছু বুঝতে পারছি না। এই পড়ছি, আমি কিন্তু ইউটিউব দেখেই পড়ি ভাই। আমি ইউটিউব থেকে ভালো ভালো টিচারের ভিডিও করি, ফলো করি, কিছু কিছু দেখে করি, কিন্তু আমি পারছি না বুঝতে। মাথায় আমার মানে আমি এটা যদি করি, আমি যদি মেশিন ভুলে যাচ্ছি। বুঝতে পারলি বাবা? চলো, এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে? ভিবিই সমান কত হয়? ভিবি মাইনাস ভিই, এটা হবে কত? ভিবি সমান কত বাবা? ভিবি সমান কত বাবা? কমন এমিটার কনফিগারেশন। কমন এমিটার কনফিগারেশন মানে জানি কি হয় না হয়। তাহলে কত হবে? ভিবি কত আছে স্যার? 2.45। এবার কমন এমিটার কনফিগারেশন তোমরা ভুলে গেছো, আমি অনেকবার দিয়েছি 0.7। এটা করলে কত হয়? 1.75। 1.75 কি হবে? ভোল্ট হবে। তাহলে আরই কত হবে ভাই? আরই কত হবে ভাই? 1.75/1 সমান কত? 1.75 মিলি অ্যাম্পিয়ার। এবার স্যার আমি তো কমন কনফিগারেশন জানি না, কিছু করার নেই ভাই। আমি জানি কেমন কনফিগারেশন হয়, কি কি কনসেপ্ট জানি, পড়া হবে। চলো স্যার, এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে? আমি পড়েছি না পড়াইনি? স্ট্যাটিক ডায়নামিক ক্যারেক্টারিস্টিক্স আমি পড়েছি না পড়াইনি? অ্যান্সার কি হবে 17? রেশিও অফ ডিসি বাই ডিসি কারেন্ট। এসি নয় তো? হুম? এসি নয় তো? না, এসি কেন? আইটিসি বাই আই ভোল্টেজ। আমি এটা আইবি বাই আই। স্ট্যাটিক ডায়নামিক আমি পড়েছি না পড়াইনি? দেখো, স্ট্যাটিক পড়ে দিয়েছি, ডায়নামিক ফরওয়ার্ড রেজিস্ট্যান্স পড়েছি। বা এটা কি হবে? ডিমসফেট কি হবে? 18টা প্রশ্ন তোমার এরকমই তুমি দেখতে পাবে। 3 10 হবে, ভেরি গুড, ফাটিয়ে দিয়েছো। আচ্ছা স্যার, দিয়ে দিয়েছি। আচ্ছা চলো ভাই, পড়িস না পড়াইনি? নোটে আছে না নোটে নেই? যারা নোট পেয়েছি ইলেকট্রনিক্সে বলো। তো এরকমই প্রশ্ন, তোমরা ফার্স্ট শোনো, এখানে যারা আছো আজকে শুনে না, আমি সেটা পরের 2 দিন তো বলবো। নাম্বারটা হবে। আজ শোনো, ফার্মি লেভেল পড়ে নেবে, ইম্পর্টেন্ট। এবার ফার্মি লেভেলে আমার নোটে আমি যা সুন্দর এক্সপ্লেন করেছি ভাই, তোমার খাতা ভর্তি করে এত সুন্দর এক্সপ্লেন করা আছে না, কারো টাইম কারোর তো মানে, তোমাকে আর কোনো ভাই শুধু ইউটিউব দেখবে আর পাশে একটু হাইলাইট করে নেবে। তুমি আমি তোমাদের মতনই স্টুডেন্ট, আমি খুব হাইফাই স্টুডেন্ট নয়, আমি গেটও দিইনি, আমি ভাই কি বলে 10টা 12টা এক্সামও ক্র্যাক করিনি। স্যার এই প্রশ্নের অ্যান্সারটা কি হয় বলো? বলো, দেখো এটা আমি পড়িয়েছি, এটা তোমাদের ওপেন থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই। দেখো এখানে কি দিয়েছে? ইনভার্টিং সেটা অ্যাম্পলিফায়ার। 2 নাম্বারটা হবে কি গেট ভেরি গুড, ডিসপ্লেসমেন্ট। ভেরি গুড, ভেরি গুড। কেন হচ্ছে দেখে নাও, ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার প্রুফ দেখিয়ে দিচ্ছি। যদি এটা কি মাইনাস ভি আর এ ফরওয়ার্ড প্লাস মাইনাস ব্যাক ইনপুট রেজিস্ট্যান্স, যদি আমি ইনপুট রেজিস্ট্যান্স বাড়াই কমে যাবে। এবার তোমার কি প্রশ্ন আসতে পারে? এখান থেকে নিউমেরিক্যাল আসতে পারে, এখান থেকে তোমার ইয়ে আসতে পারে। কি আসতে পারে ভাই আমার? অনেক কিছু আসতে পারে, পরে বলবো। স্যার এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে? জয় মিউট অন কর, জয় মিউট অন কর। ভাই ঘড়ি কাঁটার দিকে গেলে ল্যাগ হয়, ঘড়ি কাঁটা উল্টো দিকে লিড হয়। ঠিক আছে স্যার? ঘড়ি কাঁটার দিকে গেলে ল্যাগ হবে, ঘড়ি কাঁটার উল্টো দিকে গেলে লিড হবে। তুই শুধু দেখ, তোকে আমরা হচ্ছি ভাই পল্টু, মানে পলিটেকনিক এক্সাম দিয়েছি আমরা, আমরা ভাই অত সাইন কস অত সব করে মনে রাখতে আমি পারবো না। আমি কারণ মনে রাখবো, এরকম লিখবো একটা, এটা সাইন থিটা লিখলাম, এটা কস থিটা লিখলাম, এটা কত হবে? মাইনাস সাইন থিটা। এটা অ্যান্সার কি করেছিস মদেম? কস থিটা করলাম। দেখো, সাইন 100 মাইনাস 30, ঘড়ির কাঁটার কোন দিকে যাবে? ল্যাগ হলে কোন দিকে বলেছি? ঘড়ির কাঁটার দিকে এদিকে যাবে, মানে ঘড়ির কাঁটার দিকে গেল কত ডিগ্রি? 30 ডিগ্রি হলো। ভেরি গুড, ফাটিয়ে দিচ্ছি আমরা। আচ্ছা স্যার, দিয়েছে যে কস মাইনাস 30 ডিগ্রি, কস মাইনাস 30 ডিগ্রি মানে কসটা কোন দিকে যাবে? এটা অ্যাক্সিস, এই অ্যাক্সিসটা আছে, এই অ্যাক্সিসটা কোন দিকে বেরবে? এইটা এইদিকে বেগলো। কসটা কোন দিকে বেরবে? ঘড়ি কাঁটার দিকে। কস অ্যাক্সিসটা কোন দিকে মাখাবো? এদিকে মাখাবো। কত হবে ভাই? 30 ডিগ্রি। স্যার এটা 30 ডিগ্রি হলে এই কোণটা কত স্যার? 60 ডিগ্রি। তাহলে এইটা একটা থিটা, একটা হচ্ছে থিটা 1, একটা থিটা 2, এর এর মধ্যে ডিফারেন্স কত? থিটা টোটাল থিটার সমান কত? 60 প্লাস 30 কত? 90 ডিগ্রি। বাই অ্যাভারেজ কি? ভি সমান পাওয়ার সমান কত? ভিএম আইএম বাই 2
ইন্টু cos 90, cos 90 সমান কত? 0, অ্যান্সার 1। বোঝা গেল না? বোঝা গেল না জয়দা? এইবার ওর সিম্পল বুঝা, তোমাকে ওই বোঝা গেল। 90 মাইনাস থিটা এসব তোমার জানার দরকার নেই। তুমি ছবি আঁকবে, cos সাইন করবে, হয়ে যাবে। এরকম ধরনের প্রশ্ন তোমাদের cosটা দিলাম কেন? কনসেপ্ট বাড়ানোর জন্য। 2 একটা প্র্যাকটিস করে নাও নেট থেকে, দেখো মিলে কিনা। না মিললে আমাকে দেবে। শোনো, টেলিগ্রাম থিওরেম। কি টেলিগ্রাম না কি আছে? টেলিগ্রাম থিওরেম করে নেবে। টেলিগ্রাম থিওরেম, টেলিগ্রামস হ্যাঁ, করে নেবে। ভাই এটা পরীক্ষা তোমাদের কিন্তু অ্যান্সার করেছো? কি হবে স্যার এটা? কত করেছো? আমি জানি না অ্যান্সার কত হবে। এ করেছে অ্যান্সার এ করেছিস? এ কি হবে করলি? কি? কি করে এ হচ্ছে? ভাই মাইনাস হলে কি হয়? আমি কি জানি? মাইনাস আমি মানে অ্যাবজর্ব করছে ভোল্টেজ মাইনাস মানে মাইনাস অ্যাপ্রোচ ধর হচ্ছে সাপ্লাই আর যাচ্ছে, ডেলিভার করলে আমি টাকা দিয়ে দিলাম মানে কি আমার টাকা কমে গেল। আমি যদি টাকা দিয়ে দিই আমার টাকা কমে গেলে মানে মাইনাস হবে। আর আমি তোকে টাকা তুই নিলি, তুই অ্যাবজর্ব করলি, এখানে প্লাস আচ্ছা হবে। এই কনসেপ্ট, এইটুকুই জানলেই ও হবে বাবা। টাকা আমি দিলি ভুলে মানে তো গেছি তাহলে, কিন্তু এখন আমি কি যতক্ষণ বেসিক পড়ছি এখন ডিটেলস অ্যানালিসিস করছি। পরীক্ষায় ভুল হলে কি হয়? আমার দুটো সূত্র সেম হতে হবে, মানে অ্যাবজর্ব ইজ ইকুয়াল ডেলিভার করতে হবে। তাহলে আমার এখানে কি হবে ভাই? 5 3 5 15। স্যার এটা আরেকবার বলুন, বুঝতে পারছি না এটা। তোমার কাছে টাকা আছে, তুমি টাকা আমাকে দিয়ে দিলে, তুমি টাকা দিচ্ছ আমাকে, তা তোমার টাকাটা কম হলো না বেশি হলো? তোমার টাকা কমে গেল, কমে গেল মানে বেশি বেশি হলো বাবা, বলো? কম হলো তো। কমে গেল কমে কমে গেল গেল মাইনাস। তুমি ধরো একটা ভোল্টেজ সোর্স তুমি রেজিস্ট্যান্স কে দিচ্ছ, 20 ভোল্ট দিচ্ছ, 20 ভোল্ট তো তোমাকে এখান থেকে কিছু ভোল্ট ড্রপ আউট, কিছু ভোল্ট তো যাচ্ছে, এখানে এর তো ভোল্টেজ কমে যাচ্ছে, এর ভোল্টেজ কিছুটা হলে তো অ্যাবজর্ব করছে। এই যে দিচ্ছে, একে বলা হয় কি? ডেলিভার করা মানে কি? কমে যাওয়া, ওই জন্য মাইনাস। আর এটা যে এর মধ্যে ঢুকছে, অ্যাবজর্ব হচ্ছে, যেন প্লাস হচ্ছে। আমি এরকম করে মনে হুম রেখেছি। তুমি যেমন খুশি করে মনে রাখতে পারো। আমি সোজা ভাই, আমি অত বুঝি না, আমি এরকম করেই মনে রাখতে পারি। এটা কত হবে? 15। 15 কি হবে? 3 5 15। 15 কি হচ্ছে? অ্যাবজর্ব করছে। খালি এরটা কি? পি হচ্ছে 3 এর সাথে সম্পর্ক লিঙ্ক আছে, এরকম করে দেখাবো। পি এর সাথে 3 এর লিঙ্ক আছে, ঠিক আছে, হয়ে গেল 3 এর লিঙ্ক। এটা ভি -15। -15 মানে কি? কি করছে? ডেলিভার করছে, সাপ্লাই করছে। কি এর সাথে? একের সম্পর্ক। এইদিকেই যাচ্ছে মনে হচ্ছে, দেখি। আচ্ছা, এটা কি? R-2, 8 দুগুণে 16। 16 কি করছে? সাপ্লাই করছে। 16, আরেরটা কত গো? পি কিউ আর সি সি একটা হবে সি এরটা হবে পি কিউ আর সি। এই 8 দুগুণে 16। 16 কি হ্যাঁ হচ্ছে? 16 ডেলিভার হচ্ছে। আর এর সাথে কত হবে? এইটা হবে, ঠিক আছে। তার মানে আর এর হচ্ছে এইটা। আর এর কত হচ্ছে আমার? 4 আরে 4 হচ্ছে। আর তো 2 করেছি কেন গো? আরে 4, এই তো 4 ঠিকই তো আছে। আচ্ছা। ঠিক তারপরে ঠিক করছে আছে কি? এস কি? -7 সে প্লাস, 8 দুগুণে প্লাস 16। 16 অ্যাবজর্ব যা, এস এর সাথে 2। অ্যান্সার কোনটা হবে? 3 হবে। চলো ভাই, জেনার ব্রেকডাউন আমি পিএইচডি করেছি। জেনার হলে কি হবে? হাইলি ডোপ। জেনার কি হবে? কি কি প্রশ্ন আসে এক জেনারে? একটা এক একটা শোনো, খুব ইম্পর্টেন্ট। তোমাকে জেনারে আমি পিএইচডি করে দিচ্ছি, শোনো। জেনারে এর বাইরে তুমি যতই বেঁচে থাকো, এর বাইরে আজ পর্যন্ত কোনো প্রশ্ন আসেনি। দ্যাট ইজ এইটা। অ্যাভারেজ ব্রেকডাউন কি হয়? লার্জ এনার্জি হয়, হাইলি রিভার্স ভোল্টেজ হয়। তুমি এত মনে রাখতে পারবে না। এবার দেখে নেবে, বুঝে নেবে, ইউটিউব দেখে নিয়ে, এখানে ইউটিউব থেকে যেটা বুঝবে সেটা এখানে লেখা আছে, হ্যাঁ? যা লেখা আছে। তুমি এই 4টা মুখস্থ করবে। এই 4টা। আজ পর্যন্ত এই 4 থেকে অ্যাভারেজ জেনারেটর কি কি প্রশ্ন এসেছে জানো? এইটা আর এইটা। আর কোনো প্রশ্ন আসেনি। যে কোনটা পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট, কোনটা নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট, এটাই ঘুরিয়ে পেঁচিয়ে তোমাকে দেবে। ঠিক আছে? আর তুমি যদি এটা ভাবো যে আমি বুঝবো, যে কোনো টিচারের ইউটিউব দেখতে পারো। আর যে ওরা যেটা বলবে সেটা এখানে ইংলিশে লেখা আছে। চলো। স্যার, এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে? অনেকে প্রশ্নের অ্যান্সারটা কি হবে? বাবা অঞ্জলি, তুমি কথা বললে না। এটা দুই একটা কি 2 একটা হবে না ভাই। তোরা ভালো করে পড়ছিস না। ভাই ইন্টারটার্ন ফল আমি অনেকবার পড়িয়েছি। ইন্টারনাটার্ন ফল যখনই ডিফারেন্স দেখবি দুটো কারেন্টের মধ্যে, তখনই সি হবে ইন্টারটার্ন। কি? হ্যাঁ, যখনই কারেন্টের মধ্যে ডিফারেন্স হবে ইন্টারটার্ন ফল হবে। কিসে হয়? অল্টারনেটরে হয়। তো তো ইন্টার ডিফারেন্সই তো দুইয়েতে আছে কোথায় আছে? কারেন্ট প্রপোর্শনাল টু ডিফারেন্স বিটুইন টু কারেন্ট ফ্লো থ্রু ইট হুম, প্রপোর্শনাল টু ডিফারেন্স। সরি, হ্যাঁ ডুয়েটটাই তো হবে, দেখলি? আবার হ্যাঁ ঠিক, বলছি তো দুইয়েরটাই ওই জন্য ডুয়েটটা হবে, বললাম ডুয়েটটা। কে আর 3 বললি রে? ডুয়েটটা হবে, ডিফারেন্স হবে, দেখলি? ভেরি গুড। ডিফারেন্স না হলে তো এ হবে হুম না হুম 24 এর 3। চলো,
এখানে পুরো সুন্দর সুন্দর করে লেখা আছে, আমি আর বেশি বলবো না, লেখা করে নেবে। এর এগুলো যা যা হাইলাইট করেছি এগুলো পরীক্ষায় প্রশ্ন এসেছে, ঠিক আছে? এগুলো পরীক্ষায় প্রশ্ন এসেছে ভাই। এটা কি হবে? ডুয়েল পেয়ার, খুব ইম্পর্টেন্ট। 4 হ্যাঁ, এবার তোরা কিন্তু বলবি 10 হয়েছে কিনা, 30 হয়েছে কিনা। ভাই পুরো এক্সপ্লেন করে দিয়েছি কি হয়। এই চারটে ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই চারটে এবারে তোরা এসএসসি জিতে এখান থেকে প্রশ্ন আসবে ইম্পর্টেন্ট, ঠিক আছে? চলো ভাই, এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে? সি 3 নাম্বার। ইউটিলিটি পুরো পড়ে নেবে। আমি যা যা বলছি ইউটিলিটি পুরো পড়ে নেবে। এখান থেকে কি কি প্রশ্ন আসে তুমি জানি, যেগুলো হাইলাইট করেছে সেগুলো সব প্রশ্ন আসে, দেখে নেবে। এগুলি হাইলাইট সব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবার স্যার আমি কেন করলাম, এখানে যা তুমি এখানে লেখা আছে সেটাই তোমাদের টিচাররা বলবে, এবং যা যা আমার মনে হচ্ছে পরীক্ষা এসেছে সেগুলো হাইলাইট করা আছে। এ দেখো, হাইলাইট করে দিয়েছি, দ্যাট ইজ এটা পড়েছে, এই অ্যান্সার করেছে লেটেস্ট প্রশ্ন। এবং এই প্রশ্নের সাথে কি কি দেখো, এই অ্যাজাম্পশনও দিয়ে দিচ্ছি, তখন আই কারেন্ট কি 0। এটাও তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, এই 4 থেকে 10 এটাও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আমি সব দিয়ে দিয়েছি ভাই। আর কি এর অ্যাপ্লিকেশন আমি দিয়ে দিচ্ছি। এর এর কাজ করে এটা, এটা পিডি সেলে পড়েছিল। এটা কোন রিজিয়নে কাজ করে, নেগেটিভ রিজিয়নে কাজ করে সেটাও লেখা আছে। এর 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 অ্যাম্প্লিফিকেশন এর কোথায় মানে আমার কোথায় অ্যাপ্লিকেশন লেখা আছে, ঠিক আছে? করে নেবে, ডিফারেন্স করে দিয়েছি। আর দরকার নেই এর সাথে টার্নেল ডেরিভেটিভ সেম হয় সেটাও লিখে দিয়েছি, দেখে নেবে। স্যার এই অঙ্কটা তোমরা অনেকে পারোনি, লজ্জাজনক ব্যাপার। কে কে পেয়েছিস অঙ্কটা? এই অঙ্কটা অনেকে পারি কি, এরকম ধরনের কমেন্ট করেছি। 20 অঙ্কি হবে। কি করে করলি রে? হুম, ওই তো কি করে সিটি রেশিওটা বলতেছি, ওখান থেকে ফার্স্টে কারেন্টটা বার করে নিয়েছি। আচ্ছা, আমি এরকম ধরনের অঙ্ক করেছি না করাইনি? আমি তো তোকে যে অঙ্কটা হুম, করেছি চার, এই অঙ্ক তো আমারও 3। করানো হয়েছে এরকম। কে? হ্যাঁ, করিয়েছিলে, পিএসএম দিয়ে অঙ্ক হয়েছিল। এটা পিএসএম অঙ্ক নয় বাবা। মানে ওই এটা পিকআপ কারেন্ট দিয়ে করানো হয়েছিল না না সিটি দিয়ে। না, তো সিটি পিকা কাপের কারেন্টের অঙ্ক নয়। এটা হচ্ছে তোমার স্টেটরের, যে তোমার হচ্ছে ওটা কি বলে রে, কি রিলে বলে, মার্চ প্রায় কি বোঝে, ওটা কি বলে হ্যাঁ রিলেটা, হ্যাঁ, মার্চ প্রাইজ মার্চ প্রাইস প্রোটেকশন রিলে, যেটা। প্রোটেকশন রিলে, যে স্টেটরের যে আমার সব 80% তোমার প্রোটেকশন করতে পারে না, তার জন্য এই রেজিস্ট্যান্স লাগানো হয়। এই থিওরিটি আমি তোমাদের ঘরে অনেক আগে পড়েছিলাম, কিন্তু এই কন্টেন্ট আমি এখানে সাজাবো, সুন্দর করে অ্যানালিসিস করে সাজাবো। এইখান থেকে কোনো আজ পর্যন্ত প্রশ্ন আসেনি, কিন্তু এই প্রশ্নটা 8 প্রশ্ন ছিল। এখান থেকে প্রশ্নটা দেখাতাম, আমি দেখেছিলাম অনেক পেপার অ্যানালিসিস 8 এসেছিল, কিন্তু যেইতে যেই প্যাটার্নে আসবে, লেটেস্ট প্যাটার্ন, কোথাকার এক্সাম সেটাই তো বলবো না, কোথাকার এক্সাম, কিন্তু লেটেস্ট যেই প্রশ্ন। তোমাকে এই প্রশ্নটা কিন্তু ভাই আমার, আমি কিন্তু অনেকক্ষণ চিন্তা করেছি, আমি অনেকক্ষণ চিন্তা করেছি, চিন্তা করে 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 আমি অজ্ঞান এই হয়ে গেছি। কোশ্চেনটা ইয়ে হলো না, হুম। এই কোশ্চেনটা জম্মু কাশ্মীরের যেই জেট হলো। না, জম্মু কাশ্মীরের পেপারে অঙ্ক নয়। আমি তো এখন ভাই তোমাদের করে অনলাইন পেপার এক্সাম করাচ্ছি, মানে যেটা হচ্ছে তোমার, মানে যেগুলো হয় অনলাইনে হয়েছে। শোনো, যেই ওই এক্সামের প্যাটার্ন আলাদা সেটা আমি জানি, আর এর প্যাটার্ন আমি জানি। তোমাকে আমি যা দেখাবো এই লেটেস্ট এটাই পড়বে। তোমাকে আমি যা পাওয়ার সিস্টেম যা দেবো না, তুমি চিন্তা করতে পারো যা দেবো। তোমার শুধু এখন কোনো বই পড়বে না, আমি যা বলছি এটা পড়বে। আর এই যেগুলো আমি বলছি না, সেগুলো আমি পরে আমি যখন কন্টেন্ট দেবো পাশে লিখে দেবো কি টাইপ পড়বে, কোন জায়গাটা পড়বে, লেখা থাকবে সব। রেফারেন্স সব লেখা থাকবে, কি কি পড়বে না পড়বে, নোটে সব লেখা থাকবে কোনটা পড়বে। আমি যে 16খানা বললাম না, আমি আজকে 30-50খানা সলভ করবো, যে পাশে যখন রেফারেন্স দেবো না, এটার সাথে এটা রেফারেন্স পড়ে নেবে, সব দিয়ে দেবো। কিন্তু অঙ্কটা করো, অঙ্কটা কি করবো বলো ভাই? আমি ভাই ওই সব ধরে ধরে করতে পারি না। দেখো এটা তোমাদের অঙ্কটা বলেছে, দেখো ওই কি নিয়ম করবো, তোমার কারেন্ট কত হবে, ফল্ট কারেন্ট কত হবে, 4 এ কত, প্রাইমারি কারেন্ট 200 অ্যাম্পিয়ার, একে কত 4, 2 এ কত, ইন্টু 2 কত হচ্ছে গো, 2 কত হচ্ছে 100। তোমার কত হচ্ছে ভাই, 100 অ্যাম্পিয়ার হচ্ছে। তোমার প্রোটেকশন কত দিচ্ছে ভাই, 70% তোমার কি করছে, 8 ভোল্ট প্রোটেকশন দিচ্ছে। 30% প্রোটেকশন দিতে পারছে না, 30% কি ভোল্টেজটা যাবে, ওইখান থেকে কারেন্টটা ফ্লো হবে, ঠিক আছে? ওইখানটা কারেন্টটা ফ্লো হওয়ার জন্য একটা রেজিস্ট্যান্স লাগাতে, তার মান বার করতে হবে। 30% ভোল্টেজ কত, 200, তাহলে আই সমান কত, ভি বাই আর, কত হবে আই সমান কত, 100 ইন্টু ভি কত ভাই, 200, 2000 ভাই তোমার আর। কত কোশ্চেন তোমাকে ভাই যেই দিচ্ছ, তুমি গেট দিচ্ছ না, আর সমান কত, 20 ওহম অ্যান্সার। ক্লিয়ার? কি গো, বুঝতে পারলে ভাই?
এটা হ্যাঁ মারাত্মক অঙ্ক ছিল তো, আমি অনেকক্ষণ ভেবে পেলাম, কিছু বুঝতেই পারিনি এটা কোথা থেকে এসেছে। কিন্তু আমার ছেলেরা বুঝতে পেরে গেছে। এ ডাকছে রে, ক্লিয়ার ক্লিয়ার। মারাত্মক লেভেলের অঙ্ক নয়, আমি পড়িয়েছি, কিন্তু এটা সোজা প্রশ্ন দিয়েছে। চলো, এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে? প্রচুরবার পড়েছি। এই প্রশ্নটাই তোমাদের কি এসেছে না? আর আরবি যে এসেছে, দেখি কোনটা হবে। 3 করে বাঘ বাচ্চা হয়ে গেছিস। অপশন বি হবে কি? তোর খালি ভুল হচ্ছে, তোর খালি ভুল হচ্ছে, এত ভুল হলে হবে না, এত ভুল হলে হবে না। কেন হচ্ছে তুমি পড়ে নাও। লেখা আছে ভি ইন্টু আই, ভি আই হলে কত হবে? ফিল্ড কারেন্ট, বোথ কারেন্ট সোর্স। তাহলে তুই শালা 2 কি করে বললি রে ভাই? শুধু ভোল্টেজ হয়? 2 একটা হবে নি? না, ফর্মুলা কি? টর্ক ইকুয়েশনের ফর্মুলা কি? এটা পড়েছি না পড়াইনি? এটা রিভার্স হলেও কাজ হয়, ইয়ে হলেও কাজ হয়। কেন পড়ে হয়নি দেখে না, এখানে অনেক প্রশ্ন ইম্পর্টেন্ট। এই 3টে যে লিখেছি না, এরকম লিখে দেবো কি কি পড়তে হবে। এই 3টে তোমার পড়তে প্রশ্ন আছে, কি কি প্রশ্ন আছে আমি দেখিয়ে দেবো। অ্যাপ্লিকেশন আছে, সব দেখাবো, সব এক্সপ্লেন করে দেবো। স্যার এই প্রশ্নের অ্যান্সারটা কি? বা এটা কিন্তু তোমাদের প্রশ্ন, কিন্তু তোমাদের এটা কিন্তু তো একই হবে। বোথ হবে। এটা কি? 1 অসিলেশন বল, করেছি। হ্যাঁ। অসিলেশন। দেখো এটা কিন্তু তোমাদের সিলেবাসে কিন্তু থার্ড এক্সাম, এটা কিন্তু যেই এক্সামে অতটা আসে না, কিন্তু এসে গেছে। অসিলেশন হলে ফেজরে ডেল্টা চেঞ্জ হয়, লোড অ্যাঙ্গেল চেঞ্জ হয়। ঠিক আছে, লেখা আছে, এ দেখো কোথায় লিখেছি, এক্সপ্লেন করেছি, কোথায় গেল গো? এ দেখো কোথায় লিখেছি, হাইলাইট পয়েন্টটা কোথায় লিখেছি রে? এই যে, এই যে, ঠিক আছে, লেখা আছে। এবার তোমাকে এত পড়তে, তুমি এই দিচ্ছ না, এর মধ্যে অনেক কনসেপ্ট আছে, এত লাগবে না। তুমি থিওরি, এইখানে যে থিওরি লিখেছি এটা ভালো করে পড়ে নেবে। আর কি জানবে স্যার? এইটা জানবে কজ কি জন্য হয় জেনে নিলে, আর হচ্ছে তোমার কি 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 এফেক্ট হয় জেনে নিলে, এইটুকুই তোমার জানবে। এইটুকুই তোমার যেইতে প্রশ্ন আসে। আর একটা কি, এটা ইমপ্রুভমেন্ট করতে হলে কি লাগাতে হয়, আর প্রশ্ন আসে না। ভাই কি হবে এটা? কি হবে তো? 2p টুপি হবে। ভাই এটা যদি এ ডুপ্লেক্স হতো, বলে, এটা ওয়েভ হলে কত হতো? ওই বলে p হতো। হাতির মাথা হতো, এই 2 হতো, 2 হতো, a সমান 2 তো হাতির মাথা আমার হতো। 3 হলে 6, ও আচ্ছা 2m হয়। এগুলি পরীক্ষায় বুঝেছি। প্রশ্ন আসে। দিয়ে দিয়েছি কনসেপ্ট, লিখে দিয়েছি ভাই। এইগুলো ল্যাপ হলে কত হয়? এমপি। আর ওয়েভ হলে কি হয় লিখে দিয়েছি ভাই, দেখে নেবে। এখানে এক্সপ্লেন, ওয়েবটার মধ্যে কনফিউশন হয় বলে ওয়েব দিয়েছি, আর কিছু আমি এক্সপ্লেন করেছি। এটা এত তুমি পড়তে গেলে তুমি পিএইচডি হয়ে যাবে। শর্টকাট মনে রাখবে। স্যার এই প্রশ্ন আমিও পারিনি, অপশনাল লিমিট করে করো। এটা আমার ডাউট আছে, কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে পালস ভাই। তারপর ট্রান্সফরমারটা কি ওটাই তো বুঝতে পারছি না। আসলে জানবে না পরীক্ষায়, তুমি এইটুকু জেনে অপশনাল লিমিট করে করো। এটা কি ফ্রিকুয়েন্সি রিলেটেড ট্রান্সফরমার? যা তাহলে জানার মানে ওই দরকার নেই পালস তোমার। ওয়ার্ডটা পাল তো আমি পালস ট্রান্সফর্মার, তোমার পিএইচডি করার দরকার নেই। তুমি শুধু অর্ডিনারি তুমি বলো অপশনাল লিমিট করে কোনটা হবে বলো, তুমি পিএইচডি করতে পারবে না। অপশনাল লিমিট করে বলো কোনটা হবে। স্যার ওটা ডি, অপশন ডি করে, মানে 4 নাম্বারটা, মানে 1 2 3 তোমার করে। অ্যাজাম্পশন খুবই ভুল, অ্যাজাম্পশন খুবই ভুল। তুমি চারেরটা কেন করলে? চারেরটা কেন করলে? কারণ চারেরটা কেন আমার করলে? প্রথম দিনকে সব ঠিকই মনে হলো। আচ্ছা, প্রথম মানে তিনটে তোমার ওই যে ব্যাপারটা হচ্ছে প্রাইমারি এন্ড সেকেন্ডারি ওয়ান বাকিদের, কিউ নাম্বার অফ টার্মস কম। বাকিদের চুপ করো। বাকিদের কোনটা মনে হয়েছে? ওর নয় 4 মনে হয়েছে, মারাত্মক ভুল বলেছে। তোমাদের বাকিদের, আরে বলো বাকিরা চুপচাপ আছো কেন? বলো, কিছু তো অ্যাজাম্পশন করতে পেরেছো। তুমি জানো না এটা পরীক্ষা আসবে না। যদি আসে, এরকম 2 একটা 8 প্রশ্ন পড়ে যাবে, আমি করাবো। ও ঠিকই বলেছে 4ই হবে, 2 ভেরি গুড। আমি জানি তো তোর কনফিউশন হবে। 1 3 4 আর হচ্ছে 1 3 1 2 3, এই 3টের মধ্যে কনফিউশন হবে। আমি জানি। এখানে অ্যান্সার দেখো পুরো এক্সপ্লেন করা আছে, পুরো লেখা আছে। কিন্তু ভাই এই যে 3 এরটা কেন হলো সেটা আমি বুঝতে পারিনি। বোঝার দরকার নেই। তোমাদের এখান থেকে আজ পর্যন্ত পিআইকিউ কিস এসেছে? এইটা। এই লাইনটা শুধু প্রশ্ন এসেছে আজ পর্যন্ত। আর কোনো প্রশ্ন আসেনি। আমি হাইলাইট করে দিয়েছি।
এই পালস জেনারেটর থেকে আজ পর্যন্ত কি প্রশ্ন এসেছে? ফ্যারাড কোর ইউজ করা হয়, এটা আবার সোজা প্রশ্ন। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি ফ্যারাড কোর ইউজ করা হয়। ঠিক আছে, কিন্তু ফ্যারাড কোরটা কোথায় লিখেছি গো? ফ্যারাড কোরটা কোথায় লিখেছি? ফ্যারাড কোরটা দেখাবো কোথায় লিখেছি আমি। দেখতে পাচ্ছ ফ্যারাড কোরটা আমি লিখতে ভুলে গেছি নাকি? এই যে ফ্যারাড লেখা আছে, ফ্যারাড কোর ইম্পর্টেন্ট। এইটুকুই প্রশ্ন এসেছে, আর দরকার নেই। বেশি জানতে গেলে আমি ভুলে যাবে সব। স্যার এই অঙ্কটা আমি মেলাতে পারিনি। এই কারেন্টের 450 পিএসএম এর অঙ্ক তো, যে ফল্ট করার এটা ফল্ট অ্যান্সার বা মিল সিটি না, রেশিও পিএসএম এখানে সেকেন্ডারি। এখানে পিএসএম জানতে চাইনি। এখানে প্রশ্নটা আমি পারিনি। আমি যেটা এখানে অ্যান্সার করব ভাই, আমি জানি এখানে যদি ধরো আমি যেরকম ভাবে অ্যান্সার করেছি, এখানে কত এইটা আর কত হচ্ছে 150 করে পিক আপ কারেন্ট করতে হবে। 5 ইন্টু 1.5 মানে হচ্ছে 7.5। কিন্তু অ্যান্সার তো নেই, অ্যান্সার আমি কাছাকাছি নেবো 9। এটা আমি ভাই, আমার ডাউট আছে, কোথাও প্রশ্ন আমার ডাউট আছে, একটা প্রশ্ন আমার ডাউট হয়েছে। না স্যার, পিক আপ কারেন্ট মানে ওই সেকেন্ডারি কারেন্টটা ইন্টু ওই 1.50, তাই তো মানে করেছি, পিক আপ কারেন্টের সূত্র। তাই তো করেছি মানে আমি। 300 ক্রস ওটা হবে, না, 300 ক্রস ওটা। 300 পয়েন্ট হবে না, অত মুখস্থ করতে যাবো না। আমার সবসময় সেকেন্ডারি কারেন্টটা লাগবে 5, 5 অ্যাম্পিয়ারটা লাগে। আমার কাছে প্রত্যেক ফর্মুলা আমি করবোই না, ফর্মুলাতে একটা অঙ্ক করছি, করবোই না, এটাই আমার স্টাইল। ফর্মুলা করলে আমি ভুলে যাবে। দাও এই অঙ্কের কোশ্চেনটা কেউ পেরেছো? এই কোশ্চেন আমি পড়েছি অনেকবার, পরীক্ষায় প্রশ্ন পড়েছে। ম্যাক্সিমাম টর্ক, ম্যাক্সিমাম টর্ক, স্যার ওটা কি ট্রিপলেট আছে না ওটা কি লিখেছেন এটাই বুঝতে ট্রিপলেট পারিনি। ট্রিপলেট ট্রিপলেট ট্রেডল। ট্রিপলেট রেজিস্ট্যান্সটাকে ডবল করেছি আর রিয়াকশনকে ট্রিপল করে দিয়েছি, তাহলে ট্রিপলেট কি হয়? হলে ওটা, স্যার ট্রিপলেট হলে ওটা স্যার অপশন এ হচ্ছে কি, মানে ওই তুমি কি জানো টি ম্যাক্সিমাম ভুল- ইনভার্সলি প্রপোর্শনাল 1/x2? কতবার শিখেছি ভাই, তাহলে কত হবে? টি ম্যাক্স সমান কত হবে? আমার তো ভাই আগে ছিল, এটা কত হবে আমার? 218/3 হয়ে যাবে, ট্রিপল হয়ে গেছে, কত হবে? 72.67 অ্যান্সার হবে। বাট স্যার ওটা তো আপনার ম্যাক্সিমাম, মানে মতলব তখন স্লিপ স্লিপ আপনার 1 ছিল, কিন্তু এখন তো এই যে যে চেঞ্জটা হচ্ছে সেটা তো 4% স্লিপ, তো তুমি এখানে আপনার এখানে সেরকম এখানে এখানে একটু কোনো স্লিপের ভূমিকা আছে, আমি নোটে দিয়েছি, তুমি আর নোট পড়ছো না, তুমি গরুর মতো এমসিকিউ করছো। প্রত্যেকখানে স্লিপের সাথে কোনো ফর্মুলা আছে, এসএফ লেখা আছে কোনদিন জায়গায় দেখেছো? লেখা এটা আছে কি? আমার কনফিউশন লাগছে, বিকজ বইয়ে খুলে বিকজ বইয়ে স্যার দেখে নাও, বইয়ে দেখে নাও, কোনো কনফিউশন নেই, বইয়ে দেখে নাও। তোমার যে যেটা টিম টিম ম্যাক্সিমাম ফর্মুলা, তোমার কোন এস ইন্টু এফ স্কোয়ার তুমি দেখেছো কি? তোমার মনে পড়ছে কি, হ্যাঁ কি না, ম্যাক্সিমাম টর্কের সাথে মনে পড়ছে কি? দেখে নাও বই খুলে। চলো এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে? এটা এটা কপি পেস্ট প্রশ্ন, দেখো কমন দিয়ে দিয়েছি। 3 করেছেন, 3, 3 ভেরি গুড, কপি পেস্ট প্রশ্ন 3। এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে? এটা একটু আমার কনফিউশন আছে, হেভি প্রশ্ন। এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে? ট্যারিফের, কিন্তু প্রশ্ন ঘুরিয়েছে। ভাই ট্যারিফ এটা কত হবে? এটা কত হবে? 2000 টাকা ইন্টু 100 করে দাও, মানে পয়সা, প্লাস কত রানিং চার্জ, কত 20, 20 পয়সা, 20 এক্স কত ইউনিট ওয়াট হচ্ছে, এক্স ইউনিট। ভাই এটা রানিং চার্জ কম না বেশি? এর রানিং চার্জ কম না বেশি? সরি 25 আছে গো। এর রানিং চার্জ 25 পয়সা, আর একটা রানিং চার্জ কত 50 পয়সা, এটা তো বেশি। লেস দেন কত হবে? 50 পয়সা, 50 ইন্টু এক্স, তাহলে কত হচ্ছে 25 এক্স, এইটা কত হবে? 2000, 1 2 3 4 বাই কত হবে ভাই? বাই কত গো? এটা তো আমার তো খরচা কম, 25 পয়সা রানিং চার্জ, এটা 50 পয়সা রানিং চার্জ, কত হবে? 25, অ্যান্সার কত হবে? দ্যাট ইজ এক্স এক্স গ্রেটার দেন 800, অপশন এ। ঠিক আছে, ওকে, চলো ভাই। এই প্রশ্নের অ্যান্সারটা কত করেছো ভাই? ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার রোল কত করেছো ভাই? সবাই জানে ভাই, 3 3 হবে। চলো লিখে দিয়েছি। স্যার এই প্রশ্নের অ্যান্সারটা কি করেছো ভাই? যখন আমি কোনো একটা মেটেরিয়ালে টেন্ডার করতে যাব, টোটাল কোয়ান্টিটির জন্য কি দরকার? টোটাল কোয়ান্টিটি এন্ড টাইম মেটাল নিডের জন্য কি দরকার? কি দরকার টেন্ডার করতে গেলে, কি দরকার তোমার? প্রজেক্ট শিডিউল ভাই টাকার বিল দরকার, বিল নাম্বারটা। বিল 1 নম্বরটা।
বিল অফ কোয়ান্টিটি, ঠিক আছে? Mac- দেখ দেখে নাও, এটাই লিখে দিচ্ছি। এখানে কি দেওয়া আছে ভাই বলতে কি তোমরা পড়লে টাইপ অফ ডকুমেন্ট লেখা আছে। দিস ডকুমেন্ট commonly used to define total quantity and type material need for the project tender documents. ক্লিয়ার? চলো স্যার এই প্রশ্নের অ্যান্সারটা সবাই পারবে মনে হয়, হ্যাঁ কি না? আমি কতবার পড়েছি রিটেন ডিভিটি কাকে বলা হয়, অনেকবার পড়েছি। বলো অ্যান্সার কি হবে, বলো বলো স্যার প্রশ্নের অ্যান্সারটা কি হবে, বলো পারবে, এটা পড়েছি আমি অনেকবার। রিটেন ডিভিটি, ওখানে আমি কেএমসিতে অনেকবার পড়েছি, এখান থেকে কি প্রশ্ন অনেক দেখেছি, বলো এটা কি হবে সনাতন ভাই? আমি যা পড়েছি দেখো এগুলো সব কিন্তু পেপারের প্রশ্ন, আমি কোনো পেপার রিসার্চ করে বানাইনি, মনে তৈরি করিনি। দেখছো না এখানে অপশন দিয়ে এরকম করে এত খাটতে আমি পারবো? দুইয়েরটা কি? ভাই ভাই MSc যখন দু নাম্বারটা হবে কি? কত কত দু ভাই নাম্বার। অ্যাবসেন্স, যখন ইলেকট্রিক ফিল্ড, আরে ভাই রিটেন ডিভিটি পড়িসনি, রেসিডুয়াল ম্যাগনেটিজম পড়িসনি, অ্যাবসেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড, যখন ফিল্ড তোমার রিমুভ করে দেওয়া হয় একে রিটেন ডিভিটি বলা হয়। ওহ কতবার পড়েছি, এগুলো সিলি মিস্টেক করলে কি করে এক্সাম ক্র্যাক হবে ভাই? এটা কি হবে, অনেকবার পড়েছি। কস অফ ফ্ল্যাশ ওভার ইনফ্লুয়েন্স, ভাই এখানে আছে পাংচার ভোল্টেজ, পাংচার, গাড়ি পাংচার হয় না, কি বলে? দুইয়েরটা লিকেজ কারেন্ট ইনসুলেটর বডি। দুয়েরটা না এক একটা, এগুলো ভুল করিস না, এগুলো ভুল এই করিস না, ক্ষমার অযোগ্য, এগুলো ভুল করিস না, ডিসচার্জ। এগুলো ভুল করিস না, এগুলো ভুল করলে এক্সাম ক্র্যাক হবে না ভাই, এগুলো খুব সিলি মিস্টেক, আমি এত কিছু লিখে দিয়েছি ভাই, এত কিছু, এই যো এই যো এই যো তুমি দেখো, পুরো ড্যামেজ হয়ে গেলে কি হয়, পুরো ড্যামেজ হয়ে গেলে কি হয়, সব লিখে দিয়েছি। পুরো ভেঙে গেলে, খারাপ হয়ে গেলে কি হয়ে যায়, এটা পারা, এগুলো পারা উচিত ছিল ভাই, আমার এত কিছু দিয়েছি ভাই। তিনটে প্রিন্সিপালতে কত হয়, 10, এর বাইরে প্রশ্ন আসে না, বুঝতে পারলে? স্যার এই প্রশ্নের অ্যান্সারটা যদি পরীক্ষায় পড়ে তুমি ঘাবড়ে যাবে, হ্যাঁ কি না? তোমরা এইটা থেকে তোমরা কি পড়বে, এই প্রশ্নটা থেকে তোমরা কোথায় যাবে? পিডিসিএল এর প্রশ্নটা এই ধরনের প্যাটার্নে পড়েছিল, এটা যদি পরীক্ষায় পড়ে তোমাদের কি করবে ভাই? যোগ করে দাও, কি করবে, যোগ করে দাও, কত যোগ করো, 1 0 1 0 1 1 যোগ করো, 1 1 কত, 0, হাতে থেকে ক্যারি, 1 0 1 1 1 কত, 0, হাতে থেকে 1 ক্যারি, আবার 1 লেগে 1 1 0, হাতে থেকে 1 ক্যারি, দ্যাট ইজ অ্যান্সার সি। এটা তুমি, আমি পিডিসিএল এ অনেকটা এক্সপ্লেন করেছি, পিডিসিএল টাইপের প্রশ্ন, ওখানে পিডিসিএল যেটা অ্যানালিসিস করা আছে ভালো করে পড়বে, দ্যাট ইজ অ্যাডার। 101 কি করলে গেলে? যোগ 10 তো এবিএ ছিল। ভাই যোগ করেছি, যখন তুমি 1 1 যোগ করছো 0 হবে, হাতে ক্যারি না 1। না, ওটা নয়, উপরে যে দুটো বলছো না, তুমি 101 আর 011, হ্যাঁ তুমি আমার যে নোটটা দুটোকে। পড়োনি, তুমি পিডিসিএল নোটটা পড়েছো? আমি তো না, দিই পড়ো, দেখাবো কোনখানে আছে এই কোশ্চেনটা, কোশ্চেন কপি পেস্ট হয়েছে, কোথাকার প্রশ্ন জানো? বিপিএসসি যে প্রশ্ন, ওইখানকার প্রশ্ন টিসিএল কিন্তু ওই কন্টেন্ট থেকে ফলো হয়েছে, ওইখান থেকে প্রশ্ন এসেছে, এই যে অ্যানালিসিসটা তোমাকে করে দেবে, এটা সার্কিট থিওরি পড়াবে দেবে ইউটিউব টিচার, ক্র্যাশ কোর্স, আমি যা পড়াচ্ছি এটাই অ্যানালিসিস, আরো অনেক কিছু আছে, পুরো শেষ সিলেবাস আমার। হ্যাঁ আমি 2 3টা পারবো না, কি মাইক্রোপ্রসেসর, দেখবে এটা আমি দেখাবো কি কোথায় আছে, একটু পরে দেখাচ্ছি, দেখে নাও, এটা আমি তোমাকে শুধু শর্টে করলাম, এখানে পুরো এক্সপ্লেন করা আছে ওখানে কি করে হবে, সেটা তুমি যেটা করে ট্রাই করবে। এই অঙ্কটা মানেটা বলতো, পরে আমি বুঝতে পারিনি। ভিএক্স কি হবে, বলছে ডিটারমিন দ্য ভিএক্স অনলি 3 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স অ্যাক্টিভ। আমি যখন 3 অ্যাম্পিয়ার আমি কারেন্টটা দেবো, 3 অ্যাম্পিয়ার কারেন্টটা দেবো, তখন ভিএক্সটা আছে, ভিএক্সটা আমাকে বার করতে হবে। অ্যান্ড আদার অ্যান্ড আদার উইল অ্যান্ড কি লিখেছে, হ্যাঁ অ্যাক্টিভ সোর্স উইথ অল দ্য আদার সোর্স রিপ্লেস বাই দ্যার ইন্টারনাল রেজিস্ট্যান্স। ভাই তো কি লাগাবি, ইন্টারনাল রেজিস্ট্যান্সটা কোথা দিয়ে আছে সেটাই তো আমার বুঝতে জানার পারছি দরকার না। নেই, আমি প্রশ্ন আমি নিজে বুঝতে পারিনি। যে বলেছে ভিএক্স ইকুয়াল অনেক 3 অ্যাম্পিয়ার, আমি শুধু এই দিকে তাকাবো, 3 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স অ্যালোন দিয়েছে, তখন আমাকে ভিএক্সটা বার করতে হবে, হ্যাঁ কি না? তুমি এটা মানে হ্যাঁ, বুঝেছো, তুমি কি তাই বুঝেছো? আমি ভুল হতেও পারি, আমি ইংরেজি মানে বুঝতে পারছি না, আমি এটা সেটা তো বুঝলাম। বুঝতে পারছি, কিন্তু যে লাস্ট যে স্টেটমেন্টে রিপ্লেস করতে বলেছে, এমনি তো শর্ট ওপেন করে দিলে
আলাদা, কিন্তু হ্যাঁ, করে দাও, শর্ট ওপেন করে দাও। আমার তো ভাই আমি দেখেছি আমার অ্যান্সার মিলে যাচ্ছে। তুমি এটা ও শর্ট করে এটা তুমি এগুলো কি হবে? ভোল্টেজ সোর্স কি হবে? শর্ট হয়ে যাবে। এটা ওপেন হয়ে যাবে। ওপেন এটা হয়ে কি যাবে। শর্ট হয়ে যাবে। খালি ভাই 3 অ্যাম্পিয়ার দিয়ে এইখানে এইদিকে কারেন্টটা কত হবে? এদিকে কারেন্টটা ফ্লো হচ্ছে, ভালো করে বোঝো। এদিকে কারেন্টটা ফ্লো হচ্ছে, কারণ কারেন্টটা এদিকে গিয়ে এদিকে একটা ফ্লো হবে, এদিকে একটা ফ্লো হবে। কত হবে? 3 ইন্টু 80 বাই কত হবে স্যার? 100। কত? 2.4। 2 ইন্টু 20 সমান কত? মাইনাস কারেন্টের ডাইরেক্ট ভোল্টেজটা কোন দিকে? প্লাস থেকে মাইনাস। তাহলে কত হবে ভাই? -48 ভোল্ট। আমার কিন্তু কারেন্টের ডাইরেকশন এদিকে যাচ্ছিল। আমি কারেন্ট ডাইরেকশন এদিকে গেছে। ওই জন্য -48 হয়েছে। আমি এটা দেখলাম এরকম করে মিলে গেল। এই পড়ে মানে বুঝতে পারিনি ভাই। স্যার এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে? আমি আমি কিন্তু এটা তোমাদের করিয়েছি। এখান থেকে অনেক প্রশ্ন হবে, সেটা আমি পরে বলবো। অল্টারনেট আমি বলবো না কি কি ইম্পর্টেন্ট, পরে বলবো। অল্টারনেট আমি যা ছক বলবো এই ছকের বাইরে প্রশ্ন আসবে না। ছক জানো কি কি পয়েন্ট আমার ইম্পর্টেন্ট, এই ছক আমি করবো, ছকের বাইরে কোনো প্রশ্ন আসবে না মেশিনে। এই প্রশ্নের অ্যান্সারটা বলো, বুদ্ধি করে বলবে যে আমার ল্যাগিং হলে কি হয়, লিডিং হলে কি হয়, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর হলে কি হয়। দেখি তোমার কোনটা মনে হচ্ছে। আমি কিন্তু পড়িয়েছি, রেগুলেশনে পড়াইনি বলে আমি তোমার ফোর্স লেভেল করতে পারছি না। আমি এটা পড়াইনি। দেখে তোমার কোনটা মনে হচ্ছে। দেখলে কি যেটা কারো কিন্তু মনে হবে একটা হ্যাঁ না না। 1-2 হবে না, কারণ ভেরি গুড, এরকমই করবি, 2 হবে। ভেরি গুড। এখানে পড়ে নিবি, লিখে কিন্তু এখানেই। 1-2 হবে না বললাম, ও আমি ভুল ভেবেছি। আচ্ছা, এই প্রশ্নের অ্যান্সারটা তোরা শোন, আমি যা পড়াচ্ছি এই প্রশ্ন এসেছিল পিটিসিএল এ, এই প্রশ্নটাই। অঞ্জন ঘোষের সলিউশনটা দেখে নে। কি হবে অ্যান্সারটা? তোরা আমার নোট পড়িসই না। তোরা নিজের মতো পড়ছিস, আমাকে তোরা উপেক্ষা করছিস। আমি তো তোকে যা যা পড়তে হবে সেটা অ্যানালিসিস করে পড়। এইখান থেকে অনেক রিভিশন হয়ে যাবে। বেশি পড়তে যাস না। তোরা আমার কাছে, তোদের রেসপন্সিবিলিটি আমার। আমার যখন এটা পড়ানো হয়ে যাবে তুই এক্সট্রা পড়। এদিক ওদিক পড়। কি হবে প্রশ্নটা? দ্য বিজেটি এমিটার বায়াস অফার দ্য বেটার স্টেবিলিটি বিকজ কি হয়? মনে পড়ছে? আন্দাজে বলো। কোনটা মনে হচ্ছে তোমার অ্যান্সার? কোনটা মনে হচ্ছে? নেগেটিভ ফিডব্যাক। ভেরি গুড। কন্টেন্টটা আছে পিডিসিএল এ? দ্যাট ইজ এই পয়েন্টটা। ওখানে প্রশ্ন পড়েছিল। দিয়ে দিয়েছি ভাই প্রশ্ন। আমি এইটুকুই দিয়েছি, আরো অনেক কিছুর মধ্যে আছে, পড়ে নেবে। ভাই এটা আছে। এটা কপি পেস্ট প্রশ্ন। কোনটা হবে? 3 নাম্বার। ভেরি গুড। এই তো পারছিস। কপি পেস্ট প্রশ্ন। এই যে কেএমসি সময় করে দিয়েছিল। ঠিক আছে? চলো। স্যার এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে? এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে? ভাই আমি ভাই ফর্মুলা আমি জানি না। আমি ভাই অন্যরকম করবো। আমি ভাই অন্য 1/4 3:1 1/6 12 লসাগু 3:2 করে দাও রেশিও অনুপাতে। 4 ইন্টু 3/5 আর একটা কত হবে 4 ইন্টু 6/5। ঠিক করলাম তো ভাই? ঠিকই করেছি। না 2/5 দেখলি? কত হচ্ছে? 3 4 12/5 করলে কত হয় গো? 12/5 করলে কত হয়? 2.4। এটা কত হবে ভাই? এটা কত হবে ভাই? 4 দুগুণে 8/5। 8/5 মানে কত হবে? 1.6। ভাই আমার I2 টা চেয়েছে। I2 ডাইরেকশন কোন দিকে আছে? উল্টো দিকে আছে। মাইনাস হবে। হয়ে গেল। ভাই কেউ কিছু বুঝতে পারলে কি করে করলাম? হ্যাঁ, কারা কারেন্ট ডিভাইডার রুল। কারেন্ট রুল। এটা তুমি এটাও ফর্মুলা করতে পারো। I1 ইজ ইকুয়াল টু কি হয়? ধরো এটা R1, এটা R2। কি করো? I ইজ ইকুয়াল টু যেটা বার করতে বলবে তার উল্টোটা নাও, R2 বাই R1 প্লাস R2। এটা করলেই তোমার হয়ে যাবে I এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল 1/R। আমি এই কনসেপ্টে করেছি। ঠিক আছে? চলো। হয়ে গেল অঙ্কটা। তারপরে অঙ্কটা কি হলো? আগের দিনই হয়েছে, বলো কি হবে? ডুয়ালিটি বলো কি হবে? আগের দিন ওই কোশ্চেনই দিয়েছি, ডুয়ালিটি কি হবে? বলো। ডুয়ালিটি কি হবে? আগেই তো পড়েছি। এটা হবে, এটা হবে না। এটা কি ডুয়েল মেশ দুটোই হয়, নোডাল হয়। হ্যাঁ, হ্যাঁ। হয়ে গেল। তাহলে 1 আর 3 2 কি নম্বর। অ্যান্সার? 2 নম্বরটা হয়ে গেল 46, লিখে দিয়েছি। ভাই ডায়াটা আমি ভাই পড়িয়েছি। তোমরা ডায়াটা কি মনে রাখবে? কি হয় সবসময় মনে রাখবে? ব্রেক ওভার ভোল্টেজ হয়। রিচ হয়ে গেলে তখনই এ কন্ডাক্টিং হয়। মানে কি? এ দেখো।
অপশন 3 হবে। এর মধ্যে আমি যা, যা হাইলাইট করেছি এগুলো পরীক্ষায় আজ পর্যন্ত প্রশ্ন এসেছে। এই দেখো হাইলাইট, এই ডায়াগ্রাম সব দিয়ে দিয়েছি। কোথায় ইউজ করা হয়, কি হয় সব প্রশ্ন আমি দিয়ে দিয়েছি। ভাই এই প্রশ্নের অ্যান্সারটা কি? এটাও কপি পেস্ট প্রশ্ন পড়ে গেছে। যে হাফ তোমার হচ্ছে ফ্রি হুইলিং ডায়োডের ফাংশন কি? ফ্রি হুইলিং ডায়োড মানে হচ্ছে যখন তোমার রেজিস্ট্যান্স অফ হবে তখন ইন্ডাক্টরের মধ্যে কারেন্ট ফ্লোয়িং হবে। কেন হবে? পুরো ম্যাথমেটিক্যালি এক্সপ্লেন করা আছে। পুরো যখন এটা যাচ্ছে, যখন এখানে কন্ডাকশন হচ্ছে, এটা কি? রিভার্স বায়াস। এটা রিভার্স বায়াস হয়ে যাচ্ছে, এর মধ্যে কি হচ্ছে? এনার্জি স্টোর করছে। যখন রিভার্স বায়াস হয়ে যাবে তখন কি হবে? এটা শর্ট হয়ে গেল। তখন কি হবে? এটার মধ্যে অরিজিনালি কন্ডাকশন, এর মধ্যে কারেন্ট ফ্লো হবে। তখন কি হবে? ইন্ডাকট্যান্স ডিসচার্জ করবে, লেখা আছে। এর উপকারিতা কি? লেখা আছে। এর উপকারিতা কি? তোমার থিওরি এইটুকুই জানা দরকার। এইটুকুই তোমার থিওরি আসবে যেই এক্সামে। তোমার এই ম্যাথমেটিক্যাল প্রুফ আসবে না। শুধু বুঝে নিলে এইটুকুই থিওরি জানবে। এইটুকুই তোমার পরীক্ষায় আসবে। হয়ে গেল স্যার? এই কোশ্চেনটা আমি অনেকবার করেছি, দেখি তোমরা পারো কিনা। বলো। 2 নাম্বারটা হচ্ছে কি? ভেরি গুড। কি করে করলি রে? তুই কি ফর্মুলা মুখস্থ করে করেছিস? না স্যার, এটা ওই চলো দেখছি। ফ্রিকোয়েন্সিটা বের করেছি ১ম এ। ভাই ওমেগা টি তারপর সমান কত? ওমেগা টি সমান কত? কত? 100 পাই রেডিয়ান পার সেকেন্ড। খুব ইম্পর্টেন্ট। দেখো তোমাদের এই হরাইজন্টালস যারা পারছো না তারা আমার কেএমসি নোট করোনি। আমি এখানে হরাইজন্টাল স্কেলে কি কি এই কনসেপ্টের ফর্মুলা আমি বলেছিলাম না, বলি সৌম্যকান্তি ঘোষ, সৌম্যকান্তি অধিকারী। আমি কেএমসি পেপারে যখন সিআর এক্সপ্লেন করেছিলাম, সিআর কি কি টপিক ইম্পর্টেন্ট তোমার যা বলতো এর বাইরে প্রশ্ন আসবে না। এখন তো আসেনি। কি কি যা দিয়েছি সব কি এক্সট্রা দিয়েছে সেটা এসএসসি তে একটা এক্সট্রা অর্ডিনারি প্রশ্ন এসে গেছিল, আমি এসএসসি সলভ করেছি। যত লেটেস্ট প্রশ্ন সলভ করে দিয়েছি। ওমেগা টি সমান কত? 100 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে আমার কত হবে ভাই? ওমেগা হচ্ছে 100 রেডিয়ান পার সেকেন্ড। হয়ে গেল স্যার? তাহলে আমার কি হবে? ওমেগা সমান কত? ভাই আমার কত? এফ সমান কত? এফ সমান কত ভাই? ওমেগা বাই 2 পাই। ওমেগা কত আছে? 100 পাই বাই কত? 2 পাই। পাই পাই কেটে গেল, 100 হার্জ। সরি 100 দুগুণে 2, 50 হার্জ। দেখলি? ওহ ভুলভাল বকছি। 50 হার্জ সমান কত? 50 হার্জ। 50 হার্জ মানে কত? টি সমান হচ্ছে 1 বাই এফ, মানে কত? 1 বাই 50 সমান কত স্যার? 0.02 সেকেন্ড। আমি কি জানি এখানে কি দিয়েছে? 5 মিলি সেকেন্ডের ডিভিশন হচ্ছে কত? একটা। তাহলে 5 মিলি সেকেন্ডের ডিভিশন হচ্ছে একটা। একে কত হবে? 1 বাই 5 মিলি সেকেন্ড। তাহলে 0.2 সেকেন্ডে কত হবে? 0.02 সেকেন্ডে কত হবে? ইন্টু 0.02, এটা সমান 4 হবে। এবার বলেছে ক্যাথোডের 10টা ডিভিশন স্কেল আছে হরাইজন্টালি। তাহলে এক 10টা আছে। তাহলে টোটাল কত হবে? 10/4 ইকুয়াল টু কত? 2.5 অ্যান্সার। চলো স্যার, এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে? ভেরি গুড, ইম্পর্টেন্ট। বিপিএসসি পেপারে আগে সেটা আমি পড়েছিলাম, এটা প্যাটার্নটা একটু চেঞ্জ করেছি। যখন এটা তোমার অ্যাক্টিভ হবে। না অ্যাক্টিভ হবে না, যখন তোমার যখন বিটা তোমার যখন লার্জ হয়ে যাবে, শোনো, যখন বিটা লার্জ হবে, বিটা যখন লার্জ হয়ে যাবে তখন মনে রাখবে আইই সমান আইসি। ঠিক আছে? এমিটার কারেন্ট সমান আইসি কারেন্ট। আইবি তখন 0 হয়ে যাবে। তুমি স্যার এখানে কেভিএল লাগাও। কেভিএল লাগালে কতবার এরকম ধরনের অঙ্ক আমি করিয়েছি। কত হবে কেভিএল লাগালে? 2 মাইনাস 0.07 ইকুয়াল টু কত হবে গো? 1 ইন্টু 1 ইন্টু আইই। তাহলে আমি আইই পেয়ে যাবো। আইই সমান হবে ভাই 1.3 মিলি অ্যাম্পিয়ার। হয়ে গেল স্যার? 1.3 মিলি অ্যাম্পিয়ার। এবার তুমি করো এইখানে আউটপুটে কেভিএল লাগাও। আউটপুটে কেভিএল লাগালে কত হবে বলো? লাগাচ্ছ +10, বুঝতে না পারলে আমাকে জিজ্ঞাসা করবে। মাইনাস কত হবে? 10 ইন্টু কত গো ভাই? 10K ইন্টু কত? 10K ইন্টু কত? 1.3। কেন? আই সমান কারেন্ট যাচ্ছে। আইসি মানে কি লিখে দিয়েছি? আই সমান আইসি। এটা হচ্ছে কত? এটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ার। তারপরে কত যে মাইনাস কত হচ্ছে ভাই? মাইনাস ভিসিই। তারপরে কত হচ্ছে? মাইনাস কত হচ্ছে স্যার? মাইনাস কত হচ্ছে স্যার? 1.3 ইন্টু 1 ইকুয়াল টু 0। এটা ক্যালকুলেশন করলে হবে ভিসি সমান হবে তোমার মাইনাস কত? 4.3 ভোল্ট। মাইনাস সাইন মানেই হচ্ছে কি হচ্ছে? লেস দ্যান 0.2। মাইনাস হলে এটা হয়ে যাবে ভাই স্যাচুরেশন রিজিয়ান। এটা প্লাস হলে অ্যাক্টিভ হতো। বুঝলি বুঝলি রূপা?
এই ক লাইনের অঙ্কটা করলাম। হ্যাঁ স্যার। এটা মাইনাস হলো বলে স্যাচুরেশন হলো, প্লাস হলে কিন্তু অ্যাক্টিভ হতো। -2 এর থেকে বেশি হলেই অ্যাক্টিভ রিজিয়ন হয়ে যাবে। -2 এর থেকে বেশি হলেই অ্যাক্টিভ রিজিয়ন, -2 এর কম থেকেই ভাই হচ্ছে স্যাচুরেশন। আমি এমন ধরনের অঙ্ক করাবো, চিন্তা নেই, পরীক্ষায় আসছে। আমি পুরো পেপার আজ পর্যন্ত যত তোমার লেটেস্ট এক্সাম হয়েছে তার মধ্যে আমি সেট করলাম একটা। এর মধ্যে আমি 80% সিলেবাস আমার কভার আপ করা আছে। এবার বলো তোমাদের কেমন লাগলো? তোমাদের যে তোমাদের কার কত স্কোর হয়েছে? সৌম্যকান্তি তোর কতগুলো ঠিকঠাক হয়েছে ভাই দেখলি? সৌম্য ভাই মিউট দাদা করে কর। এক দুইয়ের কোশ্চেনটা দেখাবে? হুম। সৌম্য তো এক কতগুলো ঠিক দুইয়েরটা হয়েছে? দেখিনি। 10 এর বেশি হয়েছে না হয়নি? হ্যাঁ হয়েছে, অবশ্যই বেশি হবে। 15-20 হবে? 20 যাবে? দেখিনি কোথাও, ডিউটিতে আছি তো, বুঝতে ঠিক আছে, পারছি পরে এটা দেখে নিবি। অ্যান্সার কি হবে? এক একটা তো ইয়ে হবে না, থার্মাল হবে তো? থার্মাল হবে। থার্মালে কি কি পড়তে বলে দিয়েছেন? থার্মাল থেকে আজ পর্যন্ত কি কি প্রশ্ন আর এসেছে বলে দিয়েছি। দুইয়েরটা? দুয়েরটা তো বলে দিয়েছি ভাই কি হবে। প্রাইমারি ভোল্টেজ, সেকেন্ডারি ভোল্টেজ কি হবে? প্রাইমারি ভোল্টেজ, সেকেন্ডারি কি হবে? ফেজ অপোজিশন? ফেজ অপজিশন হবে। কেন হচ্ছে? কেন হচ্ছে? কেন হচ্ছে? প্রাইমারি ভোল্টেজ, সেকেন্ডারি ভোল্টেজ কি হচ্ছে? ফেজ অপজিশন হচ্ছে, তাই না? নেগেটিভ নেগেটিভ কি ছিল? নেগেটিভ যে বলছিলে, কোনটা মানে নেগেটিভটা? 130 বলে না, ভুল গেলে নেগেটিভ আছে। একের 3টে ভুল হলে নেগেটিভ। কার কটা হয়েছে? তোর কটা হয়েছে? দেখছি, ক্যালকুলেট করছি না। দেখ তো। ভাই তোরা 30 এর পেলে তোরা চাকরি শিওর, লিখে দিচ্ছি। তোদের এখানে যে লেটেস্ট প্যাটার্নের কোশ্চেন, এখানে আমি কি কি প্রশ্ন সিলেকশন করছি, বিপিএসসি আছে, এখানে তোমার এমপিপিসিএল এর আছে, এখানে তোর পাঞ্জাব আছে, এখানে তেলেঙ্গানা আছে, লেটেস্ট প্রশ্ন। আসাম পাওয়ার স্টেশনে আছে। 30 হয়নি, কত হয়েছে? 25 হয়েছে। 21। বাহ, ভালো হয়েছে। বাকিদের কত হয়েছে? রূপা কত হয়েছে? এই মেয়েটা কিন্তু ভালো অ্যান্সার করেছে, এই অঞ্জলি বলে মেয়েটা। 4-এরটা পারিনি। 3-এরটা, 3-এরটা 2, বাহ ভালো অ্যান্সার করেছে রে, ভালো পড়াশোনা করে। এই 4-এরটা, 4-এরটা পারিনি। 5-এরটা, 5-এরটা ভুল করেছে, 5 ভুল করেছে। 5-এরটা কত বলেছি রে? 4 বলেছি না? 5-এরটা হ্যাঁ, 4, 5-এরটা 4 বলে। 5-এরটা ভুল করেছে। একটুখানি সৌম্যটা দেখতো, আমি ইয়ে পাঠাচ্ছি তোকে, আমি সৌম্যটা দেখতো, সৌম্যটা আমার দেখতে হবে। ইয়ে আছিস তো ভাই, আমাকে একটু হাই লিখে পাঠান না, স্নেহাশিস। সৌম্যটা দেখতো কত পেয়েছে। হ্যাঁ, স্নেহাশিস পাঠা। একটু হাই, হাই লিখে পাঠান আমাকে, আচ্ছা দেখতে পাচ্ছি না। দাঁড়া দাঁড়া দাঁড়া। পাঠা। হুম, হাই লিখেছিস? দাঁড়া। কোথায় হাই হ্যাঁ, লিখেছিস? হ্যাঁ, হয়েছে, দেখো। আগে দাঁড়া দেখছি। রূপা, রূপা দেখবি তো, কত চেক করবি তো, হাই লিখেছিস। রূপা দেখ তো একটুখানি। আচ্ছা আমি স্নেহা, আমার ইয়েটা দেখি। হ্যাঁ আমার রূপাটা, অনেক ভুল হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি তুমি রূপাটা, ক্লাস নিতে শুরু করলে তার আগে হ্যাঁ আমি আপনার টেস্টটা দিলাম এসে। আচ্ছা ঠিক আছে, আমি 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 দেখছি ইয়েরটা। কোথায় গেল? আমার ওকে দেখে লাভ নেই, যে পরে তার দেখতে হবে। আমি দেখছি, তোকে দেখতে হবে না। আচ্ছা আমি দুইয়ের একেরটা কি বলেছিলাম না, 5-এরটা প্রথম থেকে বলছি। হ্যাঁ, আমার এক ছবি একটা দেখি। বলেছো। দাঁড়া, একেরটা 2 বললো কত? নম্বর। একে আমি 5, আমি একেরটা কি কত বলেছি রে? একের 2, একের অ্যান্সারটা 2। হ্যাঁ, 2-এর 1, 3-এর 2 কত? এর 1, 3-এর 3 কত? এর 2, ভেরি গুড। 4-এর পাইনি। 5-এর? 4 এর, আচ্ছা, ও আচ্ছা 5 এর 4। 5-এর 4, 5-এর ভুল করেছে। আচ্ছা ভুল, 5-এর একটা ভুল তুই গুনবি, 5-এর ভুল। আচ্ছা 6-এরটা তোরা পেরেছিস? 6 এর 6, 1। 6-এর 1 পেরেছে? দেখো তো। 6-এর 4 করেছে, ভুল। দেখো। 92, আচ্ছা 6-এরটা ভুল। আচ্ছা 7-এরটা, 7-এরটা, 7 এর 1 অ্যান্সার। 7-এর ভুল করে, দুটো ভুল করেছে। 8 পারিনি। 8 পেরেছিস তোরা? না, 8 পারিনি। 8 পারিসনি, 8 পারিসনি, কেউই পারিনি। 8, 9, 3। 9-এর 3, 9টা কি ছিল? 3, 9টা কি করেছে? 9-এর 3, 10-এরটা ঠিক করেছে, 2 ঠিক করেছে, দুটো ভুল করেছে 10-এ। 11টা, 11টা 3 ভুল 4। করেছে,
ভুল করেছে। 14টা 3 না 14টা কি 11টা 3 14টা 14টা 1, 14টা স্যার 1 11টা তো 4। 11টা 4, হ্যাঁ। 4 তো বললাম ও ভুল 3 হ্যাঁ। করেছে 14টা গেছে 3 14 কত গেছে 14 14 1, অ্যান্সার 1। 14 1 14 1 আচ্ছা 14টা কি করে ভুল করলো রে 15 এগুলো তো বেশি নেই 15 3 ঠিক 15 করেছে 3, 15 3 16 16 করেনি 2, 16 2 এগুলো স্লিম মিস্টেক সমকান্তি করতে পারছিস না 17 17টা কি করে 3, ভুল করলিস 17টা তো কি করে ভুল করিস 2 স্মল চেঞ্জিং হয় খাপা ডিসি 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 দিস এগুলো পড়েছিস কনফিউজ সোজা প্রশ্ন কনফিউশন হয়ে গেছে 18টা কি করেছিস 18 18 3, 18 10 এগুলো সিলি মিস্টেক 2 করেছিস 19এরটা 2 ঠিক করেছিস 2, 20টা করিসনি কেউ আচ্ছা 2, 20টা করিসনি 21এরটা কত করেছিস 21 পারিসনি 1, সমকান্তি এগুলো সোজা 22এরটা কত 22 22 এ 3, করেছে 22 3 হবে ভুল করেছে 23 23টাও 1, 23টা 1 ভেরি গুড 24 2, 24 2 24 3 করে ফেলেছিস এগুলো কমন মিস্টেক এগুলো কমন মিস্টেক 24 আচ্ছা 25 25 4, 25 4 দেখি 4 করেছে কিনা ভেরি গুড 25 4 আচ্ছা 26 খুব ভালো প্রশ্ন পারিসনি তোরা শালা পেপার অ্যানালিসিস করিসনি বলে পারিসনি ঠিক আছে 26 পিসি ইয়েটা পড়েছিল পিটিসিএল এ হ্যাঁ 27 কত বললো? 27টা কেউ পারিসনি আচ্ছা না 28 পারিনি। 3 ভেরি গুড 28 3 ফাটিয়ে দিয়েছে 29 29 1, 1 স্যার 2 কি করে হয় রে বোকা 30 এটা অপশন লিমিট করতে হবে 30 2 ফাটিয়ে দিয়েছিস 2, 30 হয়েছে 31 32 করিসনি 31 পারছিস না আমিও হলে করতাম না অপশন লিমিট করে 31 হতো না 32টাও তোরা ছেড়ে দে 32টাও তোরা পারিসনি 33টাও সোজা ছিল পারিসনি 33 3 হবে এটাও সোজা ছিল সোজা প্রশ্ন সব 33 3 34টা তোরা পেরেছিস ভেরি গুড ঠিক আছে 3, খাটতে 3 এটা পারিসনি সোজা প্রশ্ন 35টা 1 35 ছেড়ে দিয়েছিস 36টা 3 36 3 ভেরি গুড 37টা করিসনি 2 কি করে করলি টেন্ডার হবে না 37 1 38টা ভেরি গুড 3 এ ফাটিয়ে দিয়েছিস রে 38 3 ভেরি গুড এ যা পড়েছে ঠিকঠাক ও যেটা নাম শুনে সেটা আন্দাজে করার চেষ্টা করেনি যেটা আমি পড়াইনি সেটাও পারিনি 39টা দেখি ভেরি গুড 1 ভেরি গুড 40টা দেখি ভয়ে হাত দেয়নি 41টা ভয়ে হাত দেয়নি 42টা 2 ভেরি গুড 43টা 43 পারিনি 44 কত হচ্ছে 44 ভেরি গুড এই তো পাচ্ছিস বেশি কনসেপ্ট আছে 44 3 এরকমই প্রশ্ন ইসলা 45 পারিসনি তোর খিস্তি মারা উচিত 46টা তুই 36 ছেড়ে দিয়েছিস ছি 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 47টা 3 বাহ 37ও করে ফেলছে হুম ও 37 আর পাওয়ার ইলেকট্রনিক্সে পিএইচডি করে ফেলছে আর 37 38 সব ঠিক হয়ে যাচ্ছে সোজাগুলো ভুল হয়ে গেল ছি 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 ছি, চলো আচ্ছা আজকে অনেক পড়ালাম তোমরা কি বুঝলে অনেকজন আছো কি বুঝলে অনুপ তুমি আমার সাথে 5 মিনিট কথা বলো কি বুঝলে বলো হ্যালো কি বুঝলে বলো স্যার, কোশ্চেন গুলো তো দেখলাম, একটু আমার তো এখন বর্তমানে টাফই লাগলো, যেহেতু রানিং আমি নেই। তোমাদের এখানে টাফ যেটা প্রশ্ন আছে আমি স্বীকার করছি তোমার এখানে টাফ প্রশ্ন আছে মাত্র একটা যেটা পরীক্ষার হলে আমিও কিন্তু খানি ভাবতাম যেটা হচ্ছে ভাই প্রশ্ন লেটেস্ট একটা প্রশ্নেই তোমার এখানে গন্ডগোল আছে এই টেস্ট সিরিজ সলিউশন আমার টেস্ট সিরিজ এটা আমার করানোর মোটিভ নয় ভাই আমার আমার মোটিভ হচ্ছে এখান থেকে কি কি প্রশ্ন আসবে সেটা বলে দেওয়ার মোটিভ তোমাকে পুরো অ্যানালিসিস দিয়ে দেবো এই যে ধরো আমি যদি তোমাকে এরকম করে না পড়াই তোমার সিলেবাস শেষ হবে না না, সেটা তো এত শর্ট টাইমের মধ্যে সম্ভব না। এটাই আমার স্টাইল স্যার পিপিটিটা দেবেন তো আজকে? পিপিটি আজকে না কালকে দেবো পিপিটি কালকে সকালে পাবে তোমাদের ক্লাস তোমরা কিন্তু আমার নোট পড়ছো না তোমরা পিডিএসএল এর পেপারটা কে কে অ্যানালিসিস করেছিস স্যার আপনাকে বলেছিলাম আমার সব নোটগুলো সব ডিলিট হয়ে গেছে হোয়াটসঅ্যাপটা আনইনস্টল করতে, আপনি তো দিলেনই। চেয়ে নেবে তুমি আমাকে দুবার তিনবার আমি তুমি কি জানো আমি আজকে 3 দিন ধরে আমি উঠতে পারিনি মাঠে যাচ্ছি ধান কাটতে সেটা ঠিক আছে, আমি অনেক আগে তুমি চেয়েছিলাম আগে বললে ফোন করবে দাদা তুমি দাও আমি সবসময় মনে থাকে এই যে কাজটা করছি রিসার্চ করছি ধরো
আমার কি মনে থাকে? চেয়ে নেবে। আগে যা দিয়েছিলেন দাদা, সব বলো ভ্যানিশ হয়ে গেছে, সৌম্যকান্তি, আমার বলো। মানে সফট কপি কিছু নেই। বলছি একটা ওই ডুয়ালিটি নিয়ে যেটা ছিল, হুম। বলছি তোমার ডুয়ালিটি তো কেভিএল কেসিএল দুটোই কাজ করে, কিন্তু অপশানে একটা ছিল, তাই জন্য আমি ওটা হাত দিইনি। এই খেপা, ডুয়েলিটিতে দেখ, তুই যেটা প্রশ্নটা আচমকা হাত দিয়েছিস, দেখ এই যে ডুয়েলিটি আমি দিচ্ছি তো পড়েছি হ্যাঁ কিনা মোটামুটি। এখানে পড়েছি। দিয়েছে ডুয়েলিটি, বলেছে দেখ, এখানে দিয়েছে ডুয়েলিটি হচ্ছে কি হয়, এসিতেও হয় ডিসিতেও হয়, কির্চফস ল, ঠিক আছে। ডুয়েলিটি মানে উল্টো হচ্ছে, ঠিক আছে, এইটুকু তুই জান, তোদের অঙ্ক দেবে না ডুয়েলিটিতে। আর একটা হচ্ছে দেখ, ডুয়েলিটি সার্কিট নট লেখা আছে, নট প্লেনার ওটা ঠিক নেটওয়ার্ক। আছে, হ্যাঁ। তা হুম। দুই একটা কেন হাত, দুই একটা তো নও, তিন একটা তুই কেন হাত দিই না? ডুয়েলিটি কি আমি ওই দিয়েছে? প্রথম অপশনটা দেখে করলাম না, যে কেসিএল কেভিএল দুটোতেই তো কাজ করে, এখানে শুধু কেসিএলটা দেওয়া আছে, তো আমি ওই জন্য ওইটা দেখে আর করলাম না। ডুয়েলিটি এসি ডিসি বেসড অন কির্চফস ল লেখা আছে, কেসিএল কেভিএল তো লেখা হুম। নেই, শুধু কির্চফস না, ল আমি ওইটা লেখা আছে। ভেবেই করলাম, যেহেতু না না দুটোর না উপরেই না, তো ডিপেন্ড করে, দুটোই ওই হয়, জন্য। দুটোই হয়, তোকে ওই কন্টেন্টের ডিটেলস এক্সপ্লেনেশন লিখে দিয়েছি, কির্চফস দুটোই হয়, ঠিকই বলেছিস, দুটোই হয়, এই তো দুটোই হয়। ভাই আমি তোদের করে যা পড়িয়েছি তার বাইরে কোশ্চেন আসবে না, এটা আবার কে দিল রে প্রশ্ন, এটা আবার কে দিল আমি তুই ওই দিলি? জন্য দাদা করলাম না, যদি একটা কেসিএলটা শুধু লেখা আছে, তো ওইটা দেখে আমি হুম। করলাম না। দেখো, তোমাদের এই সেটটা দিয়ে যদি 10-15 স্কোর করো, তোমাদের এক্সাম, দেখো সৌম্যকান্তির বোকা আমার মুখ দিয়ে গাল বেরিয়ে যাচ্ছে, তুই পারলে তুই হাই ফাই লাগিয়ে দিচ্ছিস, যেটা সত্যি কথা বলতে অনেকে পারিনি, সিলি মিস্টেক হয়। তোদের ওখানে এই নোটটা দেবো, এই নোটের বাইরে তুই পড়বি না, এই নোটটা অ্যানালিসিস করবি আর পিডি সেল, এইটা থেকে পিডি সেল করতে করতে যা, লাস্ট উপর দিকে যাবি তোদের। কিভাবে শুরু করবো দাদা? আমি তো মানে মাঝে মাঝে বই পড়ছি সব একধার থেকে। বই পড়বি না এখন, আমি যা যা বললাম ট্রান্সফর্মার যা যা ইম্পর্টেন্ট হলো, এটা পড়ে তোর মনে করে হচ্ছে নিয়েছি। একদমই যা যা বলেছি এটা হুম, হুম, ইম্পর্টেন্ট শুনে নিয়েছিস, আমি পরের হুম, দিন হুম, আরো হুম, আরো হুম। কোশ্চেন আনবো, ঠিক আছে, ঠিক আছে। আমি আরো আনবো। আমি তোদের করে এইটুকু তোকে ভরসা দিচ্ছি, তোরা এক্সাম, তোরা যা আছিস এবারই তোদের এক্সাম ক্র্যাক হবে। তোরা শুধু মাঝে মাঝে আমার টেস্ট ফিস দিবি না, টেক্সট বুক থেকে তোর টেস্ট দে, আমার টেস্ট ফিস দিতে আমার কাছে প্র্যাকটিস করতে হয়, আমার অ্যানালাইসিসটা পড়ে আর টেক্সট বুকে টেস্ট, যেটা পারবি না আমাকে দিবি। তোদের আমি মোটামুটি, আমার চ্যালেঞ্জিং ছিল, দেখ তোরা পাওয়ার ইলেকট্রনিক্স, ডিজিটাল, অ্যানালগ সব পারবি, মেশিন পাওয়ার সিস্টেম পারবি, পারছিস তো, তোরা খুব ভালো ভালো অ্যান্সার করছিস, কিছু কিছু তারা গন্ডগোল করে ফেলছিস, হ্যাঁ কিছু প্রশ্ন শক্ত ছিল, তোরা কি কি দেখ, আমি তো সব তো এখানে বলিনি, এই পেপারটা আরো একটা নয়, এই পেপারে আরো কিছু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে, তখন তোরা কিছুখানি আরো তোর পাওয়ার দেখ, আমি পাওয়ার সিস্টেমে এমন এমন জায়গা পয়েন্ট তোর ওখানে বলবো না, এর বাইরে প্রশ্ন আসবে না, যতই ক্র্যাশ কোর্স করা, তোদের ইমপ্রুভমেন্ট হচ্ছে না আগের থেকে, হ্যাঁ কি না? হুম। দাদা বলো কিভাবে শুরু করবো, বলো তো দাদা, আমি স্ট্র্যাটেজি ঠিকঠাক করে বুঝতেই পারি না। দাঁড়া। আমরা তো